পয়সা জমিদারে কাজে কিছু আসবে না। একা এসে একা যাবে, সাথী কেউ হবে না। টাকা পয়সা জমিদারে কাজে কিছু আসবে না। খালি হাত যেতে হবে গো, খালি হাত যেতে হবে মাটির ভিতর। জীবনের ইন্তেকালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের ইন্তেকালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। বাপ কাঁদবে মা কাঁদবে, কাঁদবে ভাই বেরাদর, তবুও ইজরাইল ছাড়িবে না আপন খবর। ছাড়বে কি? ছাড়বে না। কেউ নাই 2000 টাকা কথা বলেছি, কেউ রাখতে পারে? মাত্র 2000। বাপ কাঁদবে মা কাঁদবে, কাঁদবে ভাই বেরাদর, তবুও ইজরাইল ছাড়িবে না আপন খবর। আর কাঁদবে পাড়া পড়শি গো, আর কাঁদবে পাড়া পড়শি জমিনে লুটায়। জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া। বিনা নামে 500 আল্লাহ কবুল মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। বেরাদার 10,000 5,000 2,000 চেয়েছি, কেউ নাই? হুসেন আলী সাহেব বাপ মায়ের জন্য। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। কালকেও দিয়েছিল সুবহানাল্লাহ। হুসেন হাত মেলাই, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব হুসেন আলী সাহেব 2000 টাকার দাতা। হুসাইন জैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं, जहां में कोई हुआ नहीं। हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं। हुसैन नामे ये गुलाम हुसैन दिएছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিয়েছেন রূপলী বিবি, তার একমাত্র ছেলের আসন্ন মাধ্যমিক পরীক্ষা আছে, 1000 দিয়েছে। আল্লাহ পাক পরীক্ষাতে সাকসেসফুল বানায়, আমিন আল্লাহুম্মা আমিন।
সুবহানাল্লাহ। রূপালী বিবি মৃত শ্বশুর শাশুড়ির জন্য ফের 1000 মানে 2000 দিয়েই দিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রূপালী মা সাহেবা দিয়েছেন 1000। এটিকার তো আর 500 কই তো 2000। আচ্ছা বাকি মনে হয় 500 আছে। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মোহাব্বতে খুশির সাথে সুবহানাল্লাহ। হাফিজুর রহমান সাহেব 1000 দিয়েছে, আল্লাহ কবুল কর। হ্যাঁ 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 হলো তো, বাপ রে বাপ, 26 বার মনে বললো দোয়া করো, দোয়া হলো তো। সুবহানাল্লাহ, বান্দা हो तो ऐसा बेरादार দিয়েছে 1000 টাকা, দোয়া হবে আরো যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 2000 করে টাকা 150 ঘুরিয়ে দেন তো। সুবহানাল্লাহ, 2000 হোসেন ভাই হয়েছে, তার সঙ্গের সাথে রূপালী বোন আরো অনেকে হয়েছে। এই আপনার আরো অনেকে দিয়েছে, আর কেউ নাই। 2000 যদি ভারী হয় 1000 করে দেখি। কালো বলেছিলাম, আজও বলছি, ফ্রি ফ্রি এ উপরে উপরে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোস্টার আর ব্যানার লাগালে হবে না, দিল দিয়ে করতে হবে। ये फकीर में मालिक मासे 2.5 लाख 3 लाख कमाई करे, ये पैसा खाई ना, गाड़ीते तेल भरे, ওষুধপত্র, বডি রিচার্জ, ড্রাইভার বেতন, যা পয়সা বাঁচে বিশাল বড় ইউনিভার্সিটি মাদ্রাসা চলে। बेरादार मदरसा जामियातुल आलिमिया खाजा मिशन ও হামলে কি জামে মসজিদ হরিশ্চন্দ্রপুর আলিমিয়া দরবার শরীফ, ছেলেরা থাকা খাওয়া সব ফ্রি। বেরাদার বন্ধু, হাফেজ কারি ইত্যাদি তৈরি হয়। বেরাদার বন্ধু, যাই হোক সেদিকে আমি যাচ্ছি না। আঙ্গুল না কাটলে কি ব্যথা পৌঁছাবে? ये टाका फैले देन, आंख बंद, कहानी खत्म, कुछ साथ जाने वाला नहीं है। आज जो काम कीजिएगा, जो दान दिल दोगे, यही साथ जाएंगे, इसके अलावा कुछ नहीं। যদি আপনার বাড়িতে গ্রামে কেউ বেটা ভাতিজা ভাগিনাকে যোগ্য তৈরি করতে চান, যোগাযোগ করে মাদ্রাসায় দাখিল করতে পারেন। কাউরি যদি বাপ আছে মা নেই, মা আছে বাপ নেই, এতিম কিংবা মা বাপকে হয় নাই, ওই ছেলেটাকে সমাজ মেলে দেন, আর যাবতীয় খরচা ওই মিশন থেকে দেওয়া হয়। এটা টাকা আসছে কোত্থেকে? আল্লাহ এ ফকিরকে দিচ্ছে মানুষের মারফত। এ ফকির সে পয়সা সেই জায়গাতে লাগাচ্ছে। বেরাদার ভাববেন না কোন এই রুখে ভিখারি চলে এসেছে। বেরাদার বন্ধু, আল্লাহ পাক বেরাদার দিয়েছে অনেক, সেদিকে আমি যাচ্ছি না। তবে আমি চাইছি শুধুমাত্র মসজিদের জন্য। বেরাদার হালেমা মা দিয়েছে বাপ মায়ের জন্য 2 বস্তা সিমেন্ট, তারপর দিয়েছে আকলি মা, মা বাপের জন্য 2 বস্তা সিমেন্ট। ফৈজুদ্দিন আহমেদ মা বাপের জন্য 2 বস্তা সিমেন্ট। হযরতে বাবা আদম এবং মা হাওয়ার প্রথম বেটির নাম ছিল আকলি মা, সুন্দরী সুশ্রীলা আকলিমা। এই আকলিমাকে নিয়ে হয়েছিল লাফরা। যাই হোক সেদিকে আমি যাচ্ছি না। বেরাদার বন্ধু, আর আছে কেউ? 1000 করে বললাম, যদি থাকে কেউ সুবহানাল্লাহ। আঞ্জুরা বিবি শাশ শ্বশুরের জন্য 500 দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। 1000 কেউ নাই? 10 জন বান্দা 1000, 10 জন বান্দি 1000, ফ্রি ফ্রি টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 1000 দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গত বছর আমার মা জালসার উপস্থিত থেকে নিজ হস্তে অবশিষ্ট না রেখে প্রায় 8 আনা সোনা দান করেছিলেন। মা আর দুনিয়াতে নেই। এই 1000 টাকা দানের ওসিলায় মায়ের জন্য দোয়া মাগফিরাত ইত্যাদি চাইতে হবে। বেটা এমডি সুবহানাল্লাহ আসিরউদ্দিন আহমেদ সাহেব। যাই হোক বেরাদার মায়ের জন্য দিয়েছেন 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসিরউদ্দিন সাহেবের আম্মি জান, আল্লাহ দিও বেহেশতে বাগান। আমিন আল্লাহুম্মা আমিন। একসঙ্গে দোয়া হবে ইনশাআল্লাহ। আসিরউদ্দিন সাহেব 1000 দিলেন, তার সঙ্গের সাথী আর কেউ হবে না। মেয়েদের দিক থেকে 1000 নাই, লক্ষ্মীর ভান্ডার, ফ্রি ফ্রি টাকা দেন, মাত্র 1000। এটা ইশারা দেবে, কমিটির লোক দেখবে, একটু নজরদারি দেন, হবে इंशाअल्लाह। मात्र 1000 मस्जिद के लिए, हम अपने लिए नहीं।
মহব্বত দেন। আমরা কোন নবীর উম্মত, কত বড় দয়াবান নবী। ইনশাআল্লাহ দিল দিয়ে দোয়া হবে, অন্তর দিয়ে কবুল হবে। এ হাত আল্লাহর কাবা ঘরে বারবার লেগেছে, ইনশাআল্লাহ দোয়া করব মহব্বতে খুশির সাথে। এরা বাড়ি যাবে নাকি? বাড়ি যেও না, আজকে শেষ দিন, 12টা তো এখনো বাজেনি। দেরি করিস না দড়িয়ার মাঝি নৌকার মাঝি পার করে না কর দে রে মদিনা যাহি মোয় দেরি করিস না। 500 টাকা। সুবহানাল্লাহ। ये बुद्धि बीबी 2 बस्ता सीमेंट और 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। মদিনা যাহি মোয় দেরি করিস না দড়িয়ার মাঝি নৌকার মাঝি পার করে না কর দে রে মদিনা যাবো বলে অনেক দিনের বাসনা দিনে দিনে দিন ফুরালো মিটে না কোয়া আশা। ও মদিনা যাবো বলে অনেক দিনের বাসনা দিনে দিনে দিন ফুরালো মিটে না কোয়া আশা। তাই মনে ভাবিছি মুই যাওয়া হবে নি, তাই মনে ভাবিছি মুই যাওয়া হবে নি ও দড়িয়ার মাঝি ও নৌকার মাঝি পার করে দে না কর দে রে মদিনা যাহি মোয় দেরি করিস না। ওই 500 টাকা ওইদিকে নিয়ে যা দেখাচ্ছে, দেখেন আমি দেখে নিয়েছি। মদিনা যাহি মোয় দেরি করিস না দড়িয়ার মাঝি ও নৌকার মাঝি পার করে দে না কর দে রে। বাসনা আছে তো যাওয়ার, আছে মদিনা যাওয়ার। আল্লাহ পাক নসিব করুক সবারই, সবে বলি আমিন। একজন কেউ হতে পারে যে আমার দিলের খুব তামান্না মদিনা যাওয়ার, 500 টাকা দিলাম যাতে আল্লাহ পাক আশাটা পুরা করে। আছে কোন বান্দা ইয়া বান্দি? দোয়া হবে ইনশাআল্লাহ। বেরাদার দোয়া রদ হবে না, কবুল হবে। সারে দুনিয়া এক তরফ, সোনার মদিনা একলাই এক তরফ। কাউরি সঙ্গে তুলনা হবে না মদিনার। ও মদিনাতুল মুনাওয়ারা, নূরের দেশ। সুবহানাল্লাহ। 500 টাকা কেউ নাই? ইচ্ছা নাই? সুবহানাল্লাহ। কে যাবো সোনার মদিনা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাল শুনেছিলেন না আশিকে রাসূল কি রকম রৌদ্র? আল্লাহু আকবার। আল্লাহ বলে জিবরাইল আমার দোস্ত বন্ধুর উপরে যাতে রৌদ্র না লাগে, যাও বাদলি দিয়ে ছায়া করো। বাদলি গিয়ে ছায়া করলো, দয়ার নবী চলতে আসে, দেখে প্রখর রৌদ্রে পাহাড়ের গুহায় এমন এক কোটার সঙ্গে 2টা ছোট ছোট নাবালেগ মাসুম বাচ্চা আব্বা আব্বা বলে কেঁদে যায়। মাসুম নাবালেগ বেরাদার 2 বাচ্চা বাঁধা আছে এক খুঁটার সঙ্গে, চোখ দিয়ে পানি ঝরছে, আব্বা আব্বা বলে আওয়াজ দিচ্ছে। দয়াল নবীর কর্মচ্ছেদ হলো। নবী আমার থমকে দাঁড়ালেন। আরে এ তো ছোট বাচ্চার আওয়াজ আসছে, এ বাচ্চাগুলা কে? একটু দেখে গিয়ে দয়ার নবী মায়ার নবী গুটি গুটি পায়ে আগিয়ে যেতে লাগলো। বেরাদার বন্ধুগান, এক পা দুপা করতে করতে গিয়ে যখন ওই জায়গাতে দাঁড়িয়েছে, বাচ্চাগুলার কান্না বেড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ দিতে লাগলো, বাবুরা রে তোমরা কেন কাঁদো? কার বেটা কোথায় তোদের
বাড়ি। ছোট ছোট বাচ্চা দয়ার নবীকে দেখে চিনতে পেরে গেছে। আল্লাহু আকবার সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহু আকবার নবী গো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ওই গরীব সাহাবীর দুই ছেলে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই গরীব সাহাবীর দুই ছেলে। বাবুরা, তোমাদের এই রকম অবস্থা কেন? কে তোদেরকে বেঁধে রেখেছে প্রখর রোদে? কি হয়েছে বলো বাবু? আব্বা আব্বা করে কাঁদছো কেন? তোমাদের গাল ফাটা, তাজা রক্ত ঝরে যাচ্ছে, পা ফুলে গেছে, ব্যাপার কি বাবু? চেহারা চেঞ্জ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তিন দিন ধরে বাড়িতে রান্না হয়নি। ইয়া রাসূলুল্লাহ, প্রথম দিন খেতে পাইনি, দ্বিতীয় দিন মাকে বললাম, মা আমরা আর ভুখ সহ্য করতে পারছি না মা, ক্ষুধার জ্বালায় কাতর হয়ে গেছি মা, কোনো যদি খাবার থাকে ব্যবস্থা করো। নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলছে, বেটা তোমার আব্বা কাজে গেছে, তোমার আব্বা দেখবার টাকা পয়সা নিয়ে আসবে বাজার করে, রুটি তরকারি রান্না দিয়ে তোদের খাওয়ান দেব বেটা, সবর করো সবর করো। ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে নিয়ে বিকাল সন্ধ্যা হয়ে গেল, আব্বা বাড়ি আসলো না। মা রাত্রিবেলা আমাদের দুই ভাইকে নিয়ে শুয়ে গেছে, ক্ষুধার জ্বালায় কাতর। বললাম, মা আব্বা কি আজকে বাড়ি আসবে না? বেটারা আসবে আসবে, টেনশন নিও না, দেখবা সকালে তোমার আব্বা ঠিক চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইরকম করে 3 দিন হয়ে গেল। সারা দিন পেরিয়ে যাই, সন্ধ্যাবেলা মাকে বললাম, মা গো আর সহ্য হয় না ক্ষুধার জ্বালা মা, আমার আব্বা বুঝি আমাদেরকে ভুলে গেছে রে মা, 3 দিন ধরে কোনো খাবার খাইনি, আব্বা কি আসবে না? বেটারা কেঁদো না, তোমার আব্বা 3 দিনের বেশি সফরে কোথাও থাকে না, দেখবা আজ সকাল কালকে তোমার আব্বা ব্যাগ ভর্তি আটা তরকারি নিয়ে বাড়ি আসবে। মারাত্মক ডেঞ্জার ঘটনা বেরাদার, দেখবা সকালে তোমার বাপ খাওয়ান দাওয়ান নিয়ে আসবে। আচ্ছা বাবা বুঝতে পারছেন তো? চলবে? मोहब्बत सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, मसले के आला हजरत, ये कुर्बानपुर इलाका वासी। या रसूल अल्लाह, सकाल হয়ে গেল, আব্বা বাড়িতে আসেন নেই, গান গান চোখ মুখ সব বসে গেছে। মাকে বললাম, মা আব্বা বুঝি আর আসবে না? বেটা আসবে, আজকে আসবে। মা যদি তুমি একটু ইজাজত দাও, আমরা আগে বের হয়ে যেতে পারি বাপকে ওয়েলকাম স্বাগতম জানাবার জন্য, বাপের ব্যাগ ভর্তি সম্পদ হাতে নিয়ে আসার জন্য। হ্যাঁ বেটা যাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের ইজাজত নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আব্বা আব্বা বলে ছোটাছুটি করি, প্রখর রৌদ্র আর সহ্য হয় না, বালুচর জায়গায় হাঁটতে পারি না, ক্ষুধার জ্বালাই কাতর পিপাসায় জিভ শুকিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আব্বা আব্বা বলে কেঁদে কেঁদে দৌড়ে চলি, বাপের সাক্ষাৎ পাই না। নবী গো, ওই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার সামনে হেসাবের কাটার খেজুরের বাগান রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন ওই রাস্তা দিয়ে চললাম, দেখলাম খেজুরের গাছের গোড়ায় পাকা পাকা তোকা তোকা খেজুর পড়ে আছে। দুই ভাই মিলে ভাবলাম, বাইরে 3 দিন ধরে খাইনি, আব্বা বাড়ি আসেনি, খেজুর পড়ে আছে, 2-1টা খেজুর কুড়িয়ে জীবন বাঁচাবো।
ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই মিলে খেজুরের গাছের গোড়ায় গেলাম, খেজুর পড়েছিল নবী গো, যদি জানতাম এ খেজুর খেলে এই অবস্থা হবে, কসম খেয়ে বলছি না খেয়ে মারা যেতাম, খেজুর খেতাম না। ইয়া রাসূলুল্লাহ, এবার ওই পড়া খেজুর তুলে যখন কুড়িয়ে চিবিয়ে খেয়েছি, এমত অবস্থায় বাগানের জালেম বাদশা জুলুম করে দৌড়ে এসে হাজির হয়ে গেল। আমাদের দুই ভাইয়ের হাত ধরে ফেললো, বলে তোমরা খেজুর পেড়ে খেয়েছো। আমরা বললাম না চাচা, খেজুরের গাছে উঠতে জানি না, খেজুর পারিনি, খেজুর পড়া ছিল কুড়িয়ে খেয়েছি। আমাদের দিকে দেখে আর বলে বাবুরা, তোদের বাড়ি কোথায়, কার তোরা বেটা? বললাম চাচা গো, আমাদের বাড়িতে 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি নবী গো। তারপর ওই বাদশা জালেম বলে বেটা, তোরা কার ছেলে, কোথায় বাড়ি? ঠিকানা দিলাম, বললাম শোনো গো চাচা, আমার আব্বা ওই নবীর সাহাবী, সেই নবীর সাহাবীর বাড়িতে 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি। আমরা হলাম সেই নবীর গরিব সাহাবীর ছেলে। নবী গো, যখন বললাম নবীর তোমার নাম যখন নিয়েছি, ইহুদির চেহারা পাল্টে গেল, চোখগুলা লাল হয়ে গেল, মনে বড় ভয় হয়ে গেল, কি হবে জীবনে, কি আছে। এক ভাই অপর ভাইয়ের দিকে দেখি, আবার ওই ইহুদি বলে তোরা কার বেটা? বললাম চাচা, আমরা সেই নবীর গোলাম সাহাবী, গরিবের ছেলে। যখনই আপনার নাম আবার বলেছি, ওই নামা কারাম ইহুদি হাত টেনে গালে চাবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম চাচা মাইরো না, কি দোষ করেছে? খেজুর পেরে খাইনি, পড়েছিল খেজুর কুড়িয়ে খেয়েছি। চাচা মেরো না, যত মানা করি নবী গো, তত আরো বেশি করে মারে। বললাম চাচা, আমার আব্বা যদি আজকে থাকতো, আমরা এ রাস্তা দিয়ে যেতাম না, বাড়িতে যদি খাবার পেতাম তোমার খেজুর খেতাম না। চাচা গো, মারিও না, ইহুদি ছাড়ে না নবী গো, যদি জানতাম ওই গাছের খেজুর খেলে এত মার খেতে হবে, কসম খেয়ে বলি খেতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা বললাম চাচা, জীবনে জিন্দা থাকলে এ রাস্তা দিয়ে আর যাব না। চাচা গো, মেরো না, আল্লাহু আকবার, যতই মানা করি ততই মারে। ইয়া রাসূলুল্লাহ, টানতে হেচড়াতে অজ্ঞান হয়েছিলাম। আব্বা বলে কেঁদে যাই, ছাড়ে না। বেরহম নামা কারাম গাদ্দার নবীর দুশমন, এত মার মেরেছে আমাদেরকে টেনে নিয়ে এসে প্রখর রৌদ্রে পাহাড়ের কিনারায় গাছ দিয়ে বেঁধে দিয়েছে। এমত অবস্থায় তুমি আসলা, ইহুদি চলে গেল। আল্লাহর হাবিব দুই বাচ্চার কান্না দেখে নবী আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে, আল্লাহ নিষ্ঠুর পাপিষ্ঠ দুনিয়াতে এখনো রয়েছে, মাসুম বাচ্চার ওপরে এত হাত লাগাই, এরা তো নাবালক, জানে না বুঝে না। আল্লাহু আকবার, বাচ্চার দুই মাথায় হাত রেখে আওয়াজ দেয়, বাবুরা রে, আমি আল আমিন নবী এসে গেছি, তোরা আর চিন্তা করিস না, দয়ার নবী চলে এসেছি, কাঁদিস না, আমার দিকে দেখো। বাচ্চাগুলা নবীর দিকে দেখতে লাগলো, চোখ দিয়ে আঁসু বয়ে যায়, নবীরও কান্না ঝরতে লাগলো। আল্লাহু আকবার, নবীর এই দৃশ্য দেখে এক বান্দা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল,
ওই বান্দার নজর পড়ে গেল, আল আমিন নবী চোখ দিয়ে পানি ফেলে। ওই বান্দা দৌড়াতে দৌড়াতে গিয়ে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর রে, তোমার নবী কোথায় তুমি কি জানো? না না আমি জানি না, আমার নবীর খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। রে আবু বকর, দয়ার নবীকে দেখলাম পাহাড়ের কিনারে প্রখর রোদে দুই ছোট ছোট বাচ্চাকে নিয়ে চোখের পানিতে বুক ভাসাচ্ছে রে আবু বকর। আল আমিন নবী আমার, আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল তারে ও পাহাড়। আল আমিন নবী আমার, সুবহানাল্লাহ হবে না? আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল তারে ও পাহাড়। আল আমিন নবী আমার, দেখছে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফুটায় হাসি। দেখছে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফুটায় হাসি। নেমে এলো ফেরেশতারা, দেখে হলো আত্মহারা। নেমে এলো ফারিস্তারা, দেখে হলো আত্মহারা। হয়নি এমন হবে না আর, মুহাম্মদ নাম যাহার। আল আমিন নবী আমার, সুবহানাল্লাহ হবে না? আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল তারে ও পাহাড়। আল আমিন নবী আমার, পথের ধারে বাধা ছিল আবলায় বনের হরে, সেই পথ দিয়ে যেতে ছিল আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাধা ছিল আবলায় বনের হরে, সেই পথ দিয়ে যেতে ছিল আমার প্রিয় নবী করিম।
কথা বলি ছেড়ে দাও গো আজ আমারে অবলা হরিণ কথা বলি ছেড়ে দাও গো আজ আমারে কচি কচি মাসুম বাচ্চা আছে যে মোর অনাহারে আল আমিন নবী আমার সুবহানাল্লাহ বলেন আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল তারে ও পাহাড় আল আমিন নবী আমার তাই বিরাদার হযরত আবু বকর সিদ্দিক যখন শুনলো নিজের জীবনের বাজি লাগিয়ে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে গিয়ে হাজির হয়ে যায় দেখে সত্যি তো দুজানের বাদশার চোখের মধ্যে পানি বয়ে যায় হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর বাতাই কাচ্ছেন কে কি বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর জিন্দা থাকতে আপনার চোখের পানি ঝরতে দেব না নবী গো আমি আবু বকর জিন্দা আছি আপনারে কাঁদতে হবে না কাঁদতে হবে না নবী আমার বললেন আবু বকর আজকে চোখের পানি দিয়ে চোখের পানি মিটানো যাবে না যাও আবু বকর যাবে হযরত ওসমানকে ডেকে নিয়ে আই এইভাবে কথাবার্তা চলতে লাগলো হযরত ওমর ফারুক খবর শুনেছে হাতের মধ্যে তরবারি নিয়ে দৌড়ে গিয়ে হাজির ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আমি ওমর জিন্দা থাকতে আপনার চোখের পানি ঝরতে দেব না হাতের মধ্যে তরবারি নবী গো কার বাতাই কাঁদছেন কে কি বলেছে তার অস্তিত্ব দুনিয়াতে রাখবো না ওমর এসে গেছি নবী আমার বললেন ওমর রে আজকে তরবারির আঘাত দিয়ে চোখের পানি মিটানো যাবে না আজকে ওসমানকে লাগবে আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত ওসমান গনি গিয়ে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলাইকুমুস সালাম বলো ইয়া রাসূলুল্লাহ কে কি বলেছে কার বাতাই কাঁদছেন আল্লাহু আকবার নবী আমার কিছুই বলছেন না ইয়া রাসূলুল্লাহ আমি ওসমান এসে গেছি বলো না গো আমি ওসমান জিন্দা থাকতে আপনার চোখের পানি ঝরতে দেব না নবী গো বলো বলো কার কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আল্লাহর নবী বলে ওসমান রে পারবা কি আমার দুই চোখের পানি মিটাতে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি রে ওসমান পারবা কি ওই ইহুদির একটা খেজুরের গাছ কিনে দিতে হযরত ওসমান গনি বললেন নবী গো একটা গাছের জন্য যদি আজকে চোখের পানি মিটে যায় আমি ওসমান যাচ্ছি গাছ নিয়ে আসছি টেনশন নাই কাঁদিয়েন না আমি ওসমান চলে এসেছি বিরাদার বন্ধুগণ দেখুন আমরা কোন নবীর উম্মত কতই ভালোবাসতেন সাহাবীরা নবীকে আল্লাহু আকবার নবীর চোখের পানি দেখে সাহাবীরা ফিদা হয়ে যায় আল্লাহু আকবার ওসমান গনি দৌড়ালেন কি হাজির হয়ে গেল ইহুদির বাড়িতে এই ইহুদি গাছ বিক্রি করবা কিনা না বিক্রি করব না রে ইহুদি যে গাছের জন্য আমার দুজানের বাদশার চোখের পানি বয়ে যায় রে ইহুদি আল্লাহর নবীর চোখের পানি সহ্য হয় না ইহুদি রে গাছ আমি নেব কত দাম লাগবে বলো ইহুদি বলে না আমি বিক্রি
করব না। ওসমান বললেন ইহুদি রে যত দাম চাইবা দেব, কিন্তু গাছ তোরে বিক্রি করতেই হবে। আমি ওসমান এসে গেছি, নবীকে জীবন চাইতে ভালোবাসি ইহুদি, নবীর সঙ্গে ওয়াদা করেছি আমি ওসমান যদি আজকে না যাই গাছ নিয়ে, আমার তো জানের বাচ্চার সামনে কি করে দাঁড়াবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি রে বলো কি দাম নেবা? না বিক্রি করব না। রে ইহুদি মোহাম্মদ দাম দেব, যত চাইবা দেব। বিরাদার বন্ধুগণ, ইহুদি নামক হারাম গাদ্দার ভাবতে লাগলো এক গাছের বদলে এত দাম চাইবো সে নিবে না। দিস ইজ মুভমেন্ট, ফির মস্তিষ্কে ভাবা দরকার। ফির মাইন্ডে ভেবে বলে ওসমান রে পারবা কি একটা গাছের বদলে 101টা গাছ সহ একটা বাগান দিতে হবে। ইহুদি মনে ভাবলো এমন দাম চাইবো সে আর নেবে না, আমি দেবই না। কিন্তু ওসমান গনি গেছে নেওয়ার জন্য, ফেরত আসার জন্য না। আল্লাহু আকবার। আজ আমরা হাটের মধ্যে পৌঁছে গেলাম, কুরবানির গরু কিনবো, দেখতে শুনতে খুব ভালো, মঞ্চে এটাই লিখব, একদম সাতশিয়ারের মন খুশি, এটাই লিখব। দাম কত? এত। আর পছন্দ নাই, দাম বেড়ে গেছে, ঠিক না? বেরাদার কোথায় আছে মুসলমান? রুপিয়া को मोहब्बत किया বেরাদার। আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। আগে শুনতাম বেটার মোহাব্বত, বেটা কিছু হয়ে গেলে মুশকিল ব্যাপার। তারপর দেখলাম আর বেটার মোহাব্বত নয়, টাকার মোহাব্বত। বেটা বেটি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আল্লাহ না করুক কাউরি হোক, যদি হয়ে যায় হাদসা, শহীদ শহীদ বডিটাকে বিক্রি করে দিচ্ছি গাড়িওয়ালার কাছে, 5 লাখ 7 লাখ 10 লাখ চাই। তাহলে আওলাদের মোহাব্বত হলো না টাকার? টাকার। বর্তমানে টাকারও আর মোহাব্বত নাই, সবচাইতে বেশি ভালোবাসি মোবাইলকে। হ্যাঁ, ঘুমাবে যখন মোবাইল দেখতে 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 চোখটা লেগে আসছে মোবাইল পড়েছে, ফের হোটেলে বদলে ফের মোবাইল দেখতে 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 মোবাইল দেখে ঘুমালো, আর যখনই ঘুম ভাঙলো তো ফের হত লাগছে কানামাছির মতো, মোবাইলটা কোথায়? ঠিক বললাম না ভুল? নিজের শরীরে কাপড় ঠিক নাই, মোবাইলের উপরে কভারের উপরে কভার। নিজের প্লেস ঠিক নাই, মোবাইলের উপরে ডিসপ্লের উপরে ডিসপ্লে। পকেটে টাকা নাই, মোবাইলে নেট চাই। ঠিক বললাম না ভুল? আজ টাকার চাইতে বেশি ভালোবাসি মোবাইলকে। একবার ভেবে দেখেছেন আমরা 200 500 1000 দান দিতে পারছি না, মনটা কেমন কেমন লাগছে? দিচ্ছেন তো আপনারা বেরাদার, তবুও বুঝার জন্য বলছি, হয়তো কেমন কেমন লাগছে। আপনাদের গ্রামে কতটি ঘর? মিনিমাম 300 ঘর। এক একটা বাড়িতে 3 4 5 জন তো আছে ফ্যামিলি মেম্বার, 2 জন 3 জন 4 জন 5 জন, কারো বাড়িতে 10 জনও আছে, কারো বাড়িতে হয়তো 2 জন আছে। গোরাং মিনিমাম 3 জন 4 জন তো আছে। হ্যাঁ না বলবেন? সবারই কাছে মোবাইল আছে না? ছোট বড় আছে? বেরাদার, তাহলে আপনার গ্রামে যদি 300 বাড়ি হয়, এক একটা বাড়িতে যদি 3টা করে মোবাইল হয়, তাহলে 3 ত্রিকে 900টা মোবাইল, প্রায় 1000। আরো বেশি ধরতে হবে, কাউরি ফের ডবল ডবল মোবাইল। হ্যাঁ, পকেট ছোট মোবাইল মার্কা, তাহলে 1000 ফ্রি মাইন্ডে। আমি কিন্তু মারাত্মক মানে আসল কথা বলছি। 1000 মোবাইল, মোবাইলের রিচার্জ মিনিমাম 300 টাকা।